নমস্কার, আমি টেস্টি কিচেনে জয়ন্তী এসে গেছি। আজকে আপনাদের আমি একটা নতুন রেসিপি লাউ তো বাচ্চারা খেতে যায় না, কিন্তু এমন সুন্দর একটা রেসিপি করব, বাচ্চা বুড়ো সবার ভালো লাগে। দেখুন আমি কী করে করছি। প্রথমে যে লাউটা আমি কী করেছি, গ্রেট করেছি, করে মিক্সার গ্রাইন্ডে আমি এটা পেস্ট করে নিয়েছি লাউটাকে, ঠিক আছে। করে নিয়ে আমি এর মধ্যে এই যে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি, এক বাটি চালের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর এখানে 2 চামচ পাউডার দুধ আছে, 2 চামচ পাউডার দুধ আমি দিয়ে দিলাম। তারপরে এর মধ্যে একটুখানি আন্দাজ মতন লবণ দিয়ে দেবো, আন্দাজ মতন লবণ, যে নুনটা ঠিকঠাক হয়, দিয়ে এটা ভালো করে মাখবো। জল লাগবে না, লাউতে যথেষ্ট জল আছে, জলে হয়ে যাবে। অল্প একটু যদি মনে করেন যে একটু পাতলা পাতলা হচ্ছে, তাহলে আপনি সামান্য একটু বেসন দিতে পারেন। বেসনে কী হচ্ছে, একটু টাইট ভাব আসে, অল্প, বেশি না। এটা মাখছি, মেখে কি করব, মাখা হয়ে গেল আমার। কি করব, আমি একটু তেল এই বাটিটার মধ্যে লাগিয়ে দেবো, বাটিটার মধ্যে একটু তেল লাগিয়ে দেবো। তেল লাগিয়ে এর মধ্যে এটাকে দিয়ে এটাকে এর সঙ্গে পাতিয়ে দেবো। পাতিয়ে দিয়ে ওই যে কড়াইতে আমার একটা স্ট্যান্ড হলে ভালো হয়, স্ট্যান্ড নেই, তবে একটা স্ট্যান্ডের মতো দিয়েছি, দিয়ে এটা এরকম চাপিয়ে দেবো, দিয়ে একটা চাপা ঢাকা দিয়ে দেবো। বন্ধুরা দেখো, আমার লাউটা সুন্দর করে ভাপ হয়ে গেছে, কি সুন্দর ফুলে উঠেছে। দেখো, এই দেখো, এই যে ফুলে উঠেছে না, এটাকে আমি এখন ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে তারপরে পিস পিস করে কেটে এটাকে বড়া করব। বন্ধুরা দেখলে তো কি সুন্দর ফুলে উঠেছিল, সেটাকে আমি সুন্দর করে পিস পিস করে কেটে নিয়েছি। হ্যাঁ, এবার এটা সুন্দর করে তেলে ভাজবো। এটা তেলে সুন্দর করে ভেজে ভেজে ওঠাবো। সুন্দর করে মোটামুটি লাল করে করে ভেজে ভেজে ওঠাবো। বুঝেছো তো? লাউ কী বলো তো, অনেকেই লাউ ঘন্ট খেতে চায় না, লাউয়ের ডাল খেতে চায় না, বাচ্চারা তো মোটেই না। হ্যাঁ, এবার বাচ্চাদের যদি এরকম করে রান্না করে দেওয়া যায়, তাহলে তো ওরা খুব খুশিতেই খাবে। আর বড়দের তো কোনো ব্যাপারই না, তারা তো ভালোই খাবে। হ্যাঁ, এরকম করে লাউ দিয়ে, অ্যাকচুয়ালি এটা লাউয়ের কোপ্তা কারি, বুঝেছো তো? লাল করে করে সবটা ভেজে উঠাবো। বন্ধুরা দেখো, আমার কি সুন্দর আমি লাউয়ের ওই যেটা ভাপ দিয়ে করলাম, ওটা ভেজে নিয়েছি। এবার সাদা জিরে দিলাম, তারপরে এখানে আদা এবং টমেটো পেস্ট দিয়ে দিলাম। আদা টমেটো পেস্ট একটু ভালো করে আমি করবো, সাতলাবো। আর আদা টমেটো পেস্টটা ভালো করে সাত হয়ে গেলে এর মধ্যে আমি জিরে, ধনে, লঙ্কা, হলুদ এসব দিয়ে দিয়েছি। তা আন্দাজ মতো নুন দিয়ে দিই, আমি নুন দিয়ে দিলাম।
আমার আন্দাজ মতো আমি নুন দিলাম, একটু চিনি দেবো, একটু মিষ্টি দিয়ে দেবো। আমি ছোটো চামচে এই 2 চামচ মিষ্টি দিয়ে দিলাম। নিরামিষ তরকারি তো একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না। নিরামিষ, আর এমনি আজকে মঙ্গলবার, আমি নিরামিষই খাই। আজকে নিরামিষই আইটেম করে দেখালাম, লাউয়ের কোপ্তাকারি। তোমরাও হয়তো জানো, কিন্তু আমি কী করে করলাম দেখলে এভাবে করবে। হ্যাঁ, প্রথমে ওই লাউটাকে গ্রেট করবে, গ্রেট করে নিয়ে তারপরে একটু মিক্সার গ্রাইন্ডে একটা মিক্স করে নেবে, নিয়ে তারপরে তার মধ্যে যে চালের গুঁড়ো দিলাম, তারপরে দুধ দিলাম, পাউডার গুঁড়ো দুধ দিলাম, নুন দিলাম, দিয়ে ভালো করে মেখে একটা পাত্রের মধ্যে তেল দিয়ে ভালো করে সেটা দিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে একটু জল দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে তারপরে চাপিয়ে দিলাম। দেখলে তারপরে সুন্দর ফুলে উঠলো, ওটাকে ঠান্ডা করতে হবে। যেটা ফুলে উঠলো ওটাকে ঠান্ডা করে নিয়ে তারপরে পিস পিস করে কেটে সুন্দর করে এরকম বড়া তৈরি করে দিলাম। এবার আমি এই যে টমেটো পেস্টটা হচ্ছে, টমেটো আদাটা একটু করে দিচ্ছি, নিয়ে এবার আমি জিরে যে গুঁড়োটা করে রেখেছি, পেস্টটা করে রেখেছি, ওটা আমি দিয়ে দিলাম। এবার এইটাকে আমি বন্ধুরা, এই দেখো আমার মশলা খুব সুন্দর ভাজা হয়ে গেছে। একদম তেলটা ছেড়ে দিয়ে দেখো ওপরে তেলটা ভেসে এসেছে। তেল যখনই মশলার ভেসে আসবে ওপরে, জানবে যে তোমার মশলা সাকলানো হয়ে গেল, সুন্দরভাবে সাকলানো হয়ে গেল। এবার আমি আমার আন্দাজ মতো জল দেবো, বেশি জল দেবো না, কেননা এটা তো আলু সব দিইনি, জলটা আমি অল্পই দেবো, দিয়ে এই বড়াগুলো দিয়ে দেবো। এই জলটা দিয়ে দিলাম, 1 বাটি দিলাম, ছোটো বাটির 1 বাটি দিলাম, আর হাফ বাটির মতো দেবো, বেশি না। এই ব্যাস, এই বড়াগুলো ডোবে। এরকম একটু জলটা টকবক করে ফুটে উঠুক, আমি চাপা দিয়ে দিলাম একটু। বন্ধুরা দেখো, আমি এই সব বড়াগুলোর মধ্যে ঢেলে দিলাম। এবার অল্প টকবক করে ফুটবে, বেশি ফোটাবো না, বেশি ফুটলে না এগুলো ইয়ে হয়ে যাবে। তারপরে একটু ঘি গরম মশলা দিতে হবে, তো আমি তোমার একটু গরম মশলা দিলাম। গরম মশলা দিলাম, ঘিটা নেই তাই দিলাম না, কিন্তু ঘি দেবে তোমরা, ঘি গরম মশলাটা দেবে। ঘি আমার ঘর আজকে নেই বন্ধুরা, তাই ঘি দিতে পারলাম না। তোমরা কিন্তু ঘিটাকে স্কিপ করো না, ঘি দিও, ঘি দিও। আর ওই তোমার গরম মশলা থেকে দিয়ে আরও সুন্দর মাখো মাখো করে দেখে নেবে হাতে, নুন মিষ্টিটা কেরম হয়েছে একটু দেখে নেবে। হ্যাঁ, একদম পারফেক্ট, একদম পারফেক্ট, ঠিক হচ্ছে। এবার নামিয়ে দিচ্ছি, দেখো সুন্দর করে নামিয়ে দিলাম। এই যে তোমার হয়ে গেল তোমার লাউয়ের কোপ্তাকারি হয়ে গেল। তোমরা দেখছো আমি জানি, লাইকও করছো, একটু সাবস্ক্রাইব করবে, কমেন্ট তো অবশ্যই করবে। ঠিক আছে, নমস্কার।